আল্লাহ খুঁজে পায় না। আল্লাহ কাকে আল্লাহ বলে ডাকবে, আল্লাহ খুঁজে পায় না। মক্কার মানুষ আল্লাহ বেরুরা আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। যে সময় আল্লাহ নবীজিকে প্রেরণ করলেন, যুগটা ছিল জাহেলি যুগ, ঠিক না? ঠিক বলেন বলেন, অজ্ঞতার যুগ। ওই অজ্ঞতার যুগে নবীজিকে প্রেরণ করলেন, সরাসরি নবীজিকে প্রেরণ করে বলে দিলেন না যে ইনি হলেন শেষ নবী। কথা ঠিক না? ঠিক বলেন, বলে দেন নাই কিন্তু আল্লাহ। কিন্তু আলামত হিসাবে পুরো মক্কা নগরীর মধ্যে সমস্ত মানুষ এটা বুঝতে পেরেছিল যে যিনি জন্মগ্রহণ করেছে ইনি সাধারণ নয়, ইনি হবে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। পারস্যের সম্রাট কিসরার রাজ দরবারের মধ্যে ওই রাত্রে ভূমিকম্প শুরু হয়ে গেছে। 14টা বড় 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 মিনার ছিল, ওই মিনার গুলো ভেঙে পড়ে গেছে। বিহাইরাত সাওয়া, এই সাওয়া নামের হ্রদ হলো যে বিশাল বড় একটা গর্ত, নদীর পানি ফাটা দিয়ে এসে জমা হয়ে রয়েছে, এটার পানি কমে না। এটার নাম হলো সাওয়া তাহন। এই সাওয়া নামের হ্রদের পানি শুকায় গেছে। ওই রাত্রে কি কি ঘটনা ঘটছে আমি বলে দিতেছি, খেয়াল করেন। বিহাইরাত সাওয়া, এই সাওয়া নামের হ্রদের পানি শুকায় গেল। সম্রাট পারস্যের সম্রাট কিসরার রাজ দরবারে 14টা পিলার ভেঙে ভূমিকম্পে শেষ। মিশরের বাবুসিরা তাকে আল্লাহর বেটা মনে করত। তারা আল্লাহকে চিনত না, তারা আগুনকে আল্লাহ বলতো, আগুনের পূজা করত। 1000 বছর পর্যন্ত আগুনের পূজা করতেছে, 1000 বছর। ওই 1000 বছরের জ্বলন্ত আগুন ওই রাত্রে নিভে গেল। আরো কত ঘটনা ঘটেছে দেখেন। কাবা শরীফের মধ্যে যতগুলো মূর্তি ছিল, আশেপাশে যত মূর্তি ছিল, সব মূর্তিগুলো কুবুর হয়ে পড়ে গেছে। চিন্তা করে দেখেন, আমিনা নিজে বলতেছেন শিশু মুহাম্মদকে যখন আমি জন্ম দিয়েছি, আমার ঘর এবং আশেপাশে এত আলোকিত হয়েছিল, আমি ঘর থেকে দেখতে পাচ্ছি আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি সংবাদ পেয়েছি আমিনার বাচ্চা জন্মগ্রহণ করেছে। আমিনার বাচ্চা। আমি সঙ্গে সঙ্গে দৌড় দিলাম আমিনার ঘর থেকে। আমি যাই দেখি সত্যি সত্যি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চন্দ্রটা এত নিকটে, মনে হয় হাত দিয়ে তিনি এইভাবে ধরতে পারবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি লক্ষ্য করে দেখতে লাগলাম নবীজি এইভাবে ডান দিকে তাকাইলে নড়লে চন্দ্র নড়ে, বাম দিকে এইভাবে তাকাইলে চন্দ্র বাম দিকে যায়। এই কথা আমি কাকে জিজ্ঞেস করব? আমি এই কথা মুসলমান হওয়ার পর সরাসরি নবীজিকে জিজ্ঞেস করেছি। নবী বলেছে, চাচা যা দেখেছেন সব সত্য। আমি দুনিয়াতে আগমনে চন্দ্র সূর্য নয়, শুধু আসমান জমিন নয়, সকল মাখলুকাত আমার আগমনে খুশি ছিল। চিন্তা করে দেখেন, আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে। কয়জন বলেন? আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে।
আর 6 জন মেয়ে, মোট হলো 16 জন। কতজন বলেন? 16 জন। আব্দুল্লাহর সন্তান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সন্তান বলেন আব্দুল্লাহ। ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব বলতেছে, আমি সংবাদ পেলাম নাতির জন্ম হয়েছে। আমি কাবা শরীফের পাশে বসা ছিলাম। আল্লাহ যে নবী পাঠাবেন, কোরআনের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করব। রাসূল কি প্রেরণ করে বলেন? রাসূল। সেই রাসূল এমন এক রাসূল হবে, খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দ, তারপরে আর কোন নবী আসবে না। চিন্তা করেন, আল্লাহ বলে আমি রাসূল পাঠালাম। ওই রাসূলের মধ্যে, ওই রাসূলের মাধ্যমে এই মানবরের মধ্যে যত অন্ধকার আছে, সব অন্ধকার গুলো আমি আল্লাহ তার মাধ্যমে দূর করব। ওই আব্দুল মুত্তালিবের 10 ছেলের মধ্যে এক ছেলের নাম হলো আবু লাহাব। তাব্বাত ইয়াদা, বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আব্দুল মুত্তালিবের 10 ছেলের মধ্যে এক ছেলের নাম হলো আবু লাহাব। আবু লাহাবের একটা দাসী ছিল, নাম হলো সুয়াইবা। কি নাম? সুয়াইবা। ভালো করে শুনেন, যারা শিক্ষিত মানুষ, খুব উপকার হবে আপনাদের এই ওয়াজগুলো। সুয়াইবা খবর দিছে আবু লাহাবকে, বলতেছে আমিনার বাচ্চা জন্মগ্রহণ করেছে। আবু লাহাব এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, খুশির কারণে ওই সুয়াইবাকে মুক্ত করে দিলেন। আজাদ করেছে। ভাইয়েরা আমার, এখন বলবেন হুজুর, এই আবু লাহাব যেহেতু আল্লাহর রাসূলের নিজের চাচা, কি নিজের চাচা, নিজের চাচা হওয়ার পরও কেন শত্রু হলো? আমি আপনাদেরকে বলতে চাই, আপনি একটা কাজের সাথে জড়িত আছেন, কিন্তু কাজটা কি কাজ? হয়তো বা হতে পারে খারাপ কাজ। কেউ যদি বাধা দেয়, হঠাৎ করে মনের মধ্যে একটা খটকা লাগতে পারে, কেন বললো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত যখন কাজ শুরু করে দিলেন, আবু লাহাব প্রথম ইসলামের শত্রু হয়ে গেলে। নিজের চাচা এখন শত্রু। অনেকেই বলে আবু জেহেল না, আবু জেহেল নিজের চাচা ছিলেন না। এটা কেরম সম্পর্কে চাচা? ভাইয়েরা আমার, আবু লাহাবের স্ত্রী সেও শত্রু হয়ে গেল। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তাতে ধারালো ধারালো কাঁটাগুলো উঠে রাখতেন। নাম হলো উম্মে জামিল। নাম হলো কি? উম্মে জামিল। চিন্তা করে দেখেন, বিষয়গুলো ভালো করে চিন্তা করে দেখেন। জন্মের পর থেকে নিয়ে আমি কিন্তু শুধু জন্মের কথা বলতেছি, এখনো নবীজির জীবনীতে কি ঘটেছে এগুলো আমি বলি নাই। আব্দুল মুত্তালিব বলতেছে, আমি সংবাদ পেলাম আমিনার সগর্ভে নাকি সন্তান জন্মগ্রহণ করেছে। আব্দুল মুত্তালিব বলে, আমি কাবা শরীফের পাশে ছিলাম। কাবা শরীফের দায়িত্বে তখন আব্দুল মুত্তালিব ছিল। কে ছিল বলো? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলে, আমি উত্তর দিলাম, খবর পেয়ে আমিনা ঘরের দিকে আমি দেখলাম শিশু মুহাম্মাদের চেহারার দিকে তাকায়া যেন কি যেন তার চেহারার ভিতর থেকে নূরের জ্যোতি বের হয়। আব্দুল মুত্তালিব বলে, আমি ইঙ্গিত পেয়েছিলাম তার নাম কি রাখবো, কি না রাখবো। তার নাম আল্লাহ রাখছে আহমাদ, কিন্তু আমি আব্দুল মুত্তালিব তার নাম রেখে দিলাম মুহাম্মদ। আব্দুল মুত্তালিব বলেন, যেহেতু শিশু মুহাম্মদকে আমি পেয়ে গেলাম, আমি এক লোক বলে নেই। আব্দুল মুত্তালিব বলেন,
আমি শিশু মোহাম্মদকে করে নিলাম, আদর করলাম। আমি শিশু মোহাম্মদের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, তার ভবিষ্যৎ কল্যাণের জন্য, ভবিষ্যতের জন্য আমি তার জন্য দোয়া করলাম। ও মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন নবী পাঠিয়ে দিলেন। কত বছর পরে চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে আদম নবীকে প্রথমে পাঠালেন, তার 6,500 বছর পর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠালেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী আর রাসূল পৃথিবীর থেকে বিদায়। ইতিহাস জানো না, কোরআন জানো না, খ্রিস্টানের উপরে উঠে মাইক নিয়ে বলে না না, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে কোনো নামাজ ছিল না। তাহলে ও মুসলমান, তোমার কাছে জানতে চাই, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতা এবং ইল্লা ইবলিস, কোরআন শরীফের মধ্যে আমি স্পষ্ট দেখায় দেব, ইবলিসকে আল্লাহ সৃষ্টি করেছেন। দুজনই যে আল্লাহর ইবাদত করত, কমিয়া কি ইবাদত আমরা আপনি করি? হাদিস শরীফের মধ্যে আছে যে এই যে বাইতুল্লাহ হলো জমিনে, আর বাইতুল্লাহ আর বরাবর করে সপ্ত আসমান, এই সপ্ত আসমানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। আমরা সকল মুসলমান আমরা হজ করার জন্য যাই। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আমরা এতটুকু জানি যে হজ করলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। জি, সঠিক কথা। আমরা এই জন্য হজ করার জন্য যাই। কেন? সেখানে রাসূলের রওজা আছে। ও মুসলমান, এই জন্য হজ করার জন্য যাই। হজ যেই ব্যক্তি করতে যায় তার জীবনের গুনাহ সব মাফ, ঠিক আছে? আমার আল্লাহ বলে, ও বিশ্বের মুসলমান, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহ জমিনে যে ঘরটা বানাইছেন, সেই ঘর হলো খানায় কাবা বা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ মুসলমানেরা যে তওয়াফ করবে, বরদারা মধু বান্দায়ে বগরে খেতা, বরদারা মধু বান্দায়ে বগরে খেতা, ও পৃথিবীর মানুষ তাকায় দেখো, শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে সব মানুষগুলো, সারা পৃথিবীর সব মানুষগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে যায় বাইতুল্লাহ গেলা ধরে ধরে কান্দে। কেন জানো? কেন জানো? তার জীবনের গুনাহগুলো মাফ করার জন্য। সারা পৃথিবীর মানব যদি একবার একবার বাইতুল্লাহ গিয়ে পাপ করে, একবার যদি বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাছে মাফ চায়, তার জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। ও মুসলমান, মনে করেছো আমরা এই বেশি ইবাদত করি? না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর বরাবর উপরে সপ্ত আসমানে একটা মসজিদ বানায় রাখছে। এই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। এই মসজিদে ফেরেশতারা তওয়াফ করে, প্রতিদিন তওয়াফ করে। আজকে যারা তওয়াফ করবে কিয়ামত পর্যন্ত আর তওয়াফ করার সুযোগ পাবে না। প্রতিদিন 70,000 ফেরেশতা, আল্লাহর সৃষ্টি 70,000 ফেরেশতা প্রতিদিন তওয়াফ করে। কত হাজার? জোরে কোন, কত হাজার? 70,000 ফেরেশতা তওয়াফ করে। আজকে যে তওয়াফ করছে, কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফেরেশতা সৃষ্টি করে রাখছে। চিন্তা করে দেখেন, একটা এমপি যখন হয়, এমপির কাছে খবর পৌঁছানোর জন্য প্রত্যেকটা ইউনিয়নে মেম্বার আছে। কথা ঠিক না বা ঠিক বলেন?